আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আই এম দিল মোহাম্মদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব নবম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর। এখানে 100% সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো আপনারা চাইলে খুব সহজে এখান থেকে উত্তরটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, তো এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিহাস সামাজিক বিজ্ঞান যে নবম শ্রেণীর যে পরীক্ষাটা হয়েছে, তো এখানে সে প্রশ্নটা, তো প্রশ্নে দেখতে পাচ্ছেন যে মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা। তো এখানে আসলে অনেকগুলো কাজ রয়েছে, তো এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। যেমন পরিবার ও সমাজে আমার ভূমিকা শীর্ষক এই প্রজেক্টটিতে আমরা 3টি ধারাবাহিকভাবে কাজটি করব। যেমন কাজ এক হচ্ছে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। যেমন এখানে আজ আমরা সহপাঠীর পরিবার সম্পর্কে জানবো। এর জন্য আমরা প্রথমে নিজের পরিবার সম্পর্কে ছক একে উল্লিখিত যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হবে। ছক একে রয়েছে আমার পরিবারের তথ্য, যেমন পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয় এবং পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন। তো দ্বিতীয় যে কাজটি রয়েছে সেটি হচ্ছে যে নিজ এবং সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য। তো এখানে থিমের আলোকে তথ্য যাচাই করতে হবে, যেমন আমার ও সহপাঠীদের পরিবারের সদস্য ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য এবং আমার ও সহপাঠীর পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য। নিজ ও সহপাঠীর পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য নামের খাতায় লিখতে হবে। এরপরে আমরা দেখে নেব 3 নাম্বার কাজটি, অর্থাৎ খ। এখানে প্রতিবেদন আছে একটা পয়লা বৈশাখ সম্পর্কে, যেমন পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস, যেভাবে শুরু হয়েছিল, জনপ্রিয়তা ইংরেজ আমলে কীভাবে হয়েছিল, পাকিস্তানের আমলে, এবং শেষে রয়েছে সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যকে খাতায় উপস্থাপন। তো এই পয়লা বৈশাখ সম্পর্কে একটা প্রতিবেদন তোমাদেরকে লিখতে হবে। যেমন এখানে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব, পয়লা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতিতে কি ইফেক্ট ফেলে। তো এরকম করে কাজগুলো করতে হবে। তো আমরা আজকে এখন দেখব প্রথম যে কাজটি রয়েছে, অর্থাৎ নিজ পরিবারের যে বর্ণনা, অর্থাৎ আমার পরিবারের সদস্যের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়। তো এখানে ক নম্বর যে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা উত্তর লেখা শুরু করবে, এবং এখানে 2 নম্বরে যেমন আছে আমার পরিবার সদস্যদের আচরণিক প্যাটার্ন। তো এখান থেকে উত্তর লেখা শুরু করলে এরপরে যেগুলো আছে সবগুলো উত্তরগুলো ভালোভাবে লিখতে হবে। এখানে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কেউ চাইলে এখান থেকে একটু বাড়িয়ে কমিয়ে বা নিজ মতো বা নিজের জ্ঞান খাটিয়ে লেখা যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে পরিবারের তথ্য, অর্থাৎ এখানে তুমি তোমার পরিবারের তথ্যটা উল্লেখ করবে। এখানে জাস্ট একটা মডেল হিসেবে দেওয়া হয়েছে। এরপরে রয়েছে পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্ন, অর্থাৎ কে কীরকম, কার বয়স কত বা কে কী করে তার একটা বর্ণনা। এরপরে দিতে হবে নিজ ও সহপাঠীর পরিবারের আচরণিক বৈচিত্র্য, অর্থাৎ এখানে কোনো পার্থক্য বা মিল অমিল আছে কিনা সেটা দিতে হবে। দলীয় কাজগুলোতে সাধারণত 1 ঘন্টা করে সময় পাওয়া যাবে, আর একক কাজগুলোতে 20 থেকে 25 মিনিট করে সময় পাওয়া যাবে। এরপরে আমরা দেখব যে সহপরিবার এবং পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের আচরণিক যে আত্মপরিচয়ের বৈচিত্র্য। যেমন এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে ভৌগোলিক বৈচিত্র্য আমার পরিবারের দিতে হবে, এবং সহপাঠীর যে আছে তার পরিবারটা দিতে হবে।
এক্ষেত্রে তুমি তোমার নিজের পরিবারটা দিতে হবে এবং তোমার বন্ধুর বা তোমার সহপাঠীর পরিবারটা দিতে হবে। এরপরে সামাজিক বৈচিত্র্য, এখানেও দুজনেরটা অর্থাৎ নিজের পরিবার এবং সহপাঠীর পরিবার। সাংস্কৃতিক বৈচিত্র্য, এখানেও নিজের পরিবার এবং সহপাঠীর আরেকজন যে সহপাঠীর পরিবারের বর্ণনা দিতে হবে। এবং রাজনৈতিক বৈচিত্র্য, এখানেও একইভাবে দুজনেরটাই দিতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য, এখানেও আমার পরিবার ও সহপাঠীর, যেমন এখানে রাকিবের পরিবার, এখানে জাস্ট তোমার ফ্রেন্ডের বা তোমার সহপাঠীর পরিবারের বর্ণনা দিতে হবে। এখানে এরপরে রয়েছে আচরণিক প্যাটার্ন এবং রয়েছে থিম অনুযায়ী, যেমন হচ্ছে আমাদের নিজ সহপাঠী পরিবারের সদস্যদের আত্মপরিচয়ের ক্ষেত্রে এখানে যেমন আমরা লিখেছি যে আমার পরিবারের সদস্যদের ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক রাজনীতি প্রেক্ষাপটের যে এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে সেগুলো লিখতে হবে। এখানে আমার পরিবারেরটা আসবে এবং আমার সহপাঠীর পরিবারেরটা আসবে, অর্থাৎ এখানে তুমি তোমার পরিবারটা লিখবে এবং তোমার সহপাঠীর পরিবারের সম্পর্কে লিখতে হবে। সদস্যের নাম, বয়স এবং আচরণিক প্যাটার্ন, এখানেও সহপাঠীর সদস্যদের আচরণিক প্যাটার্ন, অর্থাৎ মনে হচ্ছে একই জিনিস বারবার আসতেছে, কিন্তু আসলে না, বিষয়টা একটু আলাদা। একটু ভালো করে পড়ে বুঝে তারপরে লিখতে হবে। প্রথমে তোমাদের কাজটা হবে ভালো করে প্রশ্নটা বোঝার পরে বাস্তবিক জ্ঞান থেকে মাথা খাটিয়ে লিখতে হবে। যেমন কাজ গয়ে আমরা দেখতে পাচ্ছি পরিবারের আমার অবস্থান এবং ভূমিকা, এখানে একক কাজ 20 মিনিটে করতে হবে। অর্থাৎ পরিবারে আমার অবস্থান কোথায় এবং আমি কততম সন্তান, এরকমভাবে লিখতে হবে। এবং আমি কী কাজ করে থাকি, যেমন আমার পরিবারের ভূমিকা, এখানে দেওয়া হয়েছে যে ভাই বা বোনদের পড়াশোনায় সাহায্য করা, পরিবারের কাজে সাহায্য করা, আর্থিক সাহায্য করা এবং কিছু শান্তি বজায় রাখার জন্য কাজ করা। তো এখানে যে যার মতো করে দিতে পারে, অবশ্যই সবারটা আলাদা হবে। এরপরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে পরিবার থেকে সমাজে, অর্থাৎ সমাজে কী ইফেক্ট, নববর্ষে আমার এবং সহপাঠীর পরিবার, এখানে জোড়ায় কাজ, সময় 45 মিনিট সময় এখানে করতে হবে। যেমন হচ্ছে নববর্ষ উদযাপন নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম শুরু করার আগে আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করব। তো বৈজ্ঞানিক ধাপগুলো এভাবে তোমরা লিখতে পারো। 1 নম্বরে সমস্যা চিহ্নিত করা, 2 নম্বরে তথ্য সংগ্রহের জন্য পরিকল্পনা করা, তথ্য সংগ্রহ করা, তথ্য বিশ্লেষণ করা এবং নিষ্কর ও প্রতিবেদন লেখা। তো এখানে হচ্ছে উদাহরণস্বরূপ যেমন প্রথমে কাজ রয়েছে সহপাঠীর পরিবার কিভাবে নববর্ষ উদযাপন করে এবং এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা, এ নিয়ে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্ন তৈরি করার পরে এখানে সাক্ষাৎকরণ করতে হবে এবং প্রতি জোড়া 30 মিনিট পর সময় পাবে। এখানে 15 মিনিট করে বরাদ্দ থাকবে। আমরা একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করব, অর্থাৎ একজন প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং অন্যজন উত্তর দিবে। যেমন এখানে বলা হয়েছে যে আমার পরিবার নববর্ষ কীভাবে উদযাপন করবে বা আপনার পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করবে, এখানে একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। যেমন এখানে বলা হয়েছে নববর্ষ উদযাপনের সময় আপনার পরিবার বিশেষ কোনো অনুষ্ঠান হয় কি, এখানে উত্তর দিয়েছে যে হ্যাঁ, আমার পরিবার নববর্ষের দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেখানে স্থানীয় শিল্পীরা নাচ গান ও নাটক পরিবেশন করে। এইভাবে করে প্রশ্ন তৈরি করতে হবে এবং সাথে সাথে উত্তর দিতে হবে। তো প্রশ্ন লিখতে হবে, উত্তরটাও লিখতে হবে এবং শেষে যে কাজটা রয়েছে সেটা হচ্ছে এটা প্রতিবেদন লিখতে হবে নববর্ষ উদযাপন উপলক্ষে। তো যেমন এখানে প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নববর্ষে আমারও সহপাঠীর পরিবার, এখানে আমার পরিবারের কি ভূমিকা এবং হচ্ছে সহপাঠীর পরিবারের কি ভূমিকা, সেটা ভেবে চিনতে ভালোভাবে লিখতে হবে।
তো তোমাদের এই মাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস সামাজিক বিজ্ঞানের যে প্রশ্নটা রয়েছে, প্রথমে সেই প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। পড়ার পরে বুঝে শুনে উত্তরটা লিখবে। তো এখানে নমুনা প্রশ্ন হিসাবে যেগুলো দেওয়া হয়েছে আশা করি সঠিক মার্ক পাওয়া যাবে। তো চাইলে এখান থেকে লিখে নিয়ে পড়তে পারেন, অথবা এখান থেকে যদি দেখে পড়েন সেক্ষেত্রে যদি পরবর্তীতে গিয়ে খাতায় লেখেন তাতেও আশা করি ফুল মার্ক পাওয়া যাবে। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শেষে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা বৈশাখ উদযাপন ইতিহাসে বাংলার ভূ প্রকৃতি এবং সামাজিক উপাদানের প্রভাব বা প্রকৃতির উপাদানের প্রভাব, যেমন এখানে প্রাকৃতিক উপাদানের প্রভাবটা বর্ণনা দেওয়া আছে এবং সামাজিক উপাদানের প্রভাব সেটাও এখান থেকে লিখতে হবে। এবং সর্বশেষে আমরা জোড়ায় সহপাঠীর কাজের মূল্যায়নের জন্য সতীর্থ মূল্যায়ন রুবিডিক্স খাতায় লিখে রাখবো। অর্থাৎ এখানে একটা 20 মিনিটের মধ্যে একটা ছক পূরণ করতে হবে। তো ছকটা পূরণ করার ক্ষেত্রে এখানেও সহপাঠীর সাহায্য নিয়ে হেল্প পূরণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে শেষে যে কিছু কাজ আছে, অর্থাৎ তোমার ইউনিক আইডি, রোল নাম্বার, এগুলো দিয়ে প্রতিবেদনটা সম্পন্ন করতে হবে। তো এখানে যেমন সতীর্থদের মূল্যায়ন, যেমন হচ্ছে আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে বা আমি করেছি বা কী করেছে, এখানে হ্যাঁ না দিয়ে একটা ঘর পূরণ করতে হবে। এবং শেষের যে কাজ সেটা হচ্ছে চেতনায় দেশ ও মানুষ, অর্থাৎ এখানে তোমাদের শেষের কাজটা হলো যে এখানে দলীয় একক কাজ, এখানে সময় পাবে হচ্ছে 50 মিনিট। তো এখানে রয়েছে যে আমরাও যোদ্ধা, এটা তোমাদের শিক্ষকরা বলে দিবে যে হেডলাইনটা কী হবে। তো আমরাও যোদ্ধা এই হেডলাইন দিয়ে একটা কাজ করতে হবে। এখানে চেতনায় দেশ ও মানুষ একটা গল্প তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, সেই গল্পটা পড়ে তারপরে এভাবে উত্তরটা তুমি নিজের মতো করে সাজাবে। তো এখানে চেষ্টা করা হয়েছে নমুনা হিসেবে যতটুকু সম্ভব। আশা করি এখান থেকে লিখলেও তোমরা ফুল মার্ক পাবে। তো এখান থেকে এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালোভাবে দেখে নাও। সকল প্রশ্ন লেখা শেষ হয়ে গেলে প্রতিবেদনের শেষ অংশে এখানে দলের সদস্যদের নাম লিখতে হবে এবং কর্মপরিকল্পনা কে সাহায্য করেছে সেটা লিখতে হবে। যেমন এখানে কর্মপরিকল্পনার শিরোনাম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বা সুস্থ জীবন, কাজের বিবরণ, এরপরে কাজের লক্ষ্য, এবং কাজের ধাপসমূহ এভাবে লিখে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সকল উত্তরগুলো ভালোভাবে লিখবা। আশা করি এখান থেকে লিখলে তোমরা 100% মার্ক পাবে। পরিকল্পনার প্রস্তুতি, কার্যক্রমের দিন, পরবর্তী পদক্ষেপ, সময়সীমা অর্থাৎ কত সময় ধরে এই পরিকল্পনাটা চলবে, সহযোগিতার উৎস, কোন কোন উৎস থেকে এই কাজের সহযোগিতা করা যাবে,
উপকারী ভোগী, অর্থাৎ এখানে কারা কারা উপকার পাবে, তো এই বিষয় নিয়ে এই প্রতিবেদনটি শেষ করতে হবে। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন সাবজেক্ট নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আল্লাহ হাফেজ।